আপনার এলাকায় আপনার বিপদের সময় যাকে সবসময় কাছে পাবেন, যে সবসময় গরিব অসহায়ের পক্ষে থাকবে, যে সবসময় ন্যায় ইনসাফের পক্ষে থাকবে, যে সবসময় দুর্নীতি সাদাবাজের বিরুদ্ধে থাকবে, তাকেই আপনার ভোটটি দিবেন। মার্কা দেখে নয়, যোগ্য ব্যক্তি দেখে ভোট দিবেন। আপনি মার্কা দেখে ভোট দিলে সে যদি দুর্নীতিবাজ হয়, সে যদি চাঁদাবাজ হয়, সে যদি কালো টাকা পাচার করার লোক হয়, তাহলে মার্কা দেখে ভোট দিয়ে লাভ হবে না, সে ওগুলা করবে। আর আপনি যদি মার্কা না দেখে সৎ লোক যোগ্য ব্যক্তিকে ভোট দেন, যে চাঁদাবাজের বিরুদ্ধে, যে দুর্নীতির বিরুদ্ধে, যে অসহায় গরিব লোকের পাশে দাঁড়ায়, তাকে যদি আপনি ভোট দেন, সে যে দলের হোক, সে এলাকার মানুষের জন্য কাজ করবে। তাই মার্কা দেখে নয়, ব্যক্তি দেখে ভোট দিবেন। যাকে বিপদ আপদে সবসময় কাছে পাবেন, তাকে ভোট দিবেন। মনে রাখবেন, যে অন্যায় করবে না, তাকে যদি আপনি ভোট দেন, সে যে দলের হোক, সে কখনো অন্যায় করবে না। আর যে অন্যায় করবে, তাকে যে মার্কার লোকে হোক ভোট দিবেন, সে অন্যায় করবে। আপনি চোরকে যদি নির্বাচিত করে সংসদে পাঠান, সে তো চুরি করবে। সে এখন করে চুরি, নির্বাচিত করে যদি তাকে সংসদে পাঠান, তখন তো সে ডাকাতি করবে। দোষটা কিন্তু তাদের নয়, দোষ হচ্ছে আমাদের। আমরা টাকার বিনিময়ে নেতা নির্বাচন করি, 500 টাকা খেয়ে ভোট দিয়ে চোর ডাকাতকে, বদমাশকে আমরা সংসদে পাঠাই। তারা চুরি করবে না, কে আমরা করব? আপনি যে 500 টাকার বিনিময়ে তার থেকে ভোটটা বিক্রি করলে, তার কাছে আপনি যে তার থেকে ভোটটা কিনে নিলেন, সে যে আপনার থেকে ভোটটা কিনে নিল 500 টাকার বিনিময়ে, আপনি একটি ভোট 500 টাকার বিক্রি করলেন, সে 5 বছর আপনাকে বিক্রি করে খাবে। তার দোষ দিব না, দোষ দিব আপনাদের। আপনারা সঠিক লোককে নির্বাচিত করতে পারেন, এটা আপনাদের ব্যর্থতা। 500 টাকার কাছে আপনারা বিক্রি হয়ে গেছেন, এই কারণে আপনারা চোর বদমাশকে সংসদে পাঠাচ্ছেন। তারা তো দেশটাই বিক্রি করে দেবে। চোরকে যদি আপনি সংসদে পাঠান, সে তো ডাকাতি করবে, এতে অবাক হওয়ার কিছু নয়। তাই ভোট দেওয়ার আগে চিন্তা ভাবনা করে ভোট দিবেন। কাকে ভোট দিলে দেশ ও দশের উপকার হবে, যাকে ভোট দিলে দেশ ও দশের উপকার হবে, তাকে ভোট দিবেন। সে যেই দলের হোক, মার্কা দেখে নয়, যোগ্য ব্যক্তি দেখে ভোট দিবেন। ইনশাল্লাহ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার কথায় কেউ মনে কষ্ট পেয়ে থাকলে অবশ্যই ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।